আল্লাহ তাআলা যদি কাউকে চান, কারো কল্যাণ চান, ঈমান যেটার উপরে আমাদের ইয়াকিন থাকা, বিশ্বাস থাকা যে আল্লাহ যদি আমার কল্যাণ চান, পৃথিবীর কেউ আমার অকল্যাণ করতে পারবে না। আপনি অনেক ধনী মানুষ, এজন্য আপনি মনে করবেন না যে আল্লাহ তাআলা আপনার উপর খুশি। আপনি অনেক শিক্ষিত, এ কারণে আপনি মনে করবেন না আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। আপনি অনেক বড় চাকরি করেন, এজন্য আপনি মনে করবেন না আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। আপনার সন্তানরা অনেক বড় বড় ডিগ্রি নিয়েছে, এজন্য আপনি মনে করবেন না আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। যদি আপনি ফজরের সময় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, তাহলে আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। কার কত বেশি সম্পদ, কে কত বেশি বড় চাকরি করে, কে কত বড় নেতা, কার কত ক্ষমতা, কার কত প্রভাব প্রতিপত্তি, এগুলো দিয়ে বিচার করা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। বরং বিচার করতে হবে এটা দিয়ে যে কোন ব্যক্তি কত বেশি আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ কোন ব্যক্তিকে দিয়ে তার ইবাদত করার তৌফিক দেয়, কোন ব্যক্তির উপর আল্লাহ তাআলা তার ইবাদত করার ক্ষমতা দিয়েছেন। মনে করতে হবে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার গোলাম হিসাবে কবুল করেছেন, সেই ব্যক্তি দরিদ্র হলেও, সে ব্যক্তি নির্যাতিত হলেও, সে ব্যক্তি নিপীড়িত হলেও, সে ব্যক্তি অসহায় হলেও, সে ব্যক্তির কোনো সামাজিক মর্যাদা না থাকলেও, সে ব্যক্তি কম শিক্ষিত হলেও, সে ব্যক্তি কম ছোট চাকরি করলেও আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, কারণ আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ।